হ্যালো ডিয়ার স্টুডেন্টস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। পোটেনশিয়াল বুয়েটিয়ান অ্যাডভান্স লেভেল ম্যাথ প্র্যাকটিস প্রবলেমের আজকের ক্লাসে তোমাদের স্বাগত। আজকে আমরা যে প্রশ্নটি সলভ করতে চলেছি সেটি হচ্ছে ফিজিক্স 5 পার্টের মহাকর্ষ ও অভিকর্ষ অধ্যায়ের খুবই একটা দারুণ বেসিক কনসেপচুয়াল ম্যাথ। সো প্রশ্নটি হতে চলেছে খুবই গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং। সো শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবা, তাহলে অবশ্যই তোমার মহাকর্ষ এবং অভিকর্ষ অধ্যায় সম্পর্কে নতুন কিছু অবশ্যই শিখতে পারবা। সো আসো শুরু করা যাক। তাহলে প্রথমে আমরা দেখি আজকের প্রশ্নে আমাদের কি বলা আছে, যে 0.1 কেজি এর 4টি বস্তু কণাকে, আচ্ছা 0.1 কেজি ভরের 4টি বস্তু কণাকে অসীম থেকে নিয়ে এসে আমরা কি বলছে 0.2 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট বর্গক্ষেত্রের, আমাদের একটা বর্গক্ষেত্র আছে যার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 0.2 মিটার, এর শীর্ষবিন্দুতে আনতে কৃত কাজ। আচ্ছা প্রশ্নটা একদম সিম্পল, যে ছোট্ট একটা প্রশ্ন, যে কি বলা আছে, আমাদের অসীম থেকে 4টা বস্তুকে নিয়ে এসে এই বর্গক্ষেত্রে 4টা কোণায় বসাইতে হবে এবং এর জন্য কাজ নির্ণয় করতে হবে। এবং এটা কাজ মানে কি, অবশ্যই আমাদের মহাকর্ষীয় বল দ্বারা কৃত কাজ। ঠিক আছে, মহাকর্ষ বলের জন্য কৃত কাজ। তাহলে মহাকর্ষ বলের কৃত কাজে যদি আমরা প্রথমে আগে মেন কনসেপ্টটা দেখি, সেটা কি, যে কোনো একটা ভর, কোনো কাজে এখানে একটা ভর আছে, ঠিক আছে, তাহলে এটার ভর m1, একটা ভরকে যদি আমরা অসীম থেকে নিয়ে আসি, তাহলে কোথা থেকে? অসীম থেকে। ঠিক আছে, তাহলে আমরা ধরলাম অসীমে একটা ভর আছে, সেটাকে নিয়ে এসে আমরা এখানে রাখলাম, যেটার ভর m2 এবং এদের মধ্যবর্তী ডিসটেন্স r। তাহলে অসীম থেকে একটা ভরকে নিয়ে এসে যদি অন্য একটা ভর থেকে r পরিমাণ দূরত্বে আমরা রাখতে চাই, তাহলে এদের মধ্যে কৃত কাজটা কত হয়? মহাকর্ষীয় বিভব শক্তির সমান। তাহলে যেটার মান আমরা জানি কি, যে মহাকর্ষীয় বিভব শক্তি আমরা এখানে W দিয়ে প্রকাশ করতে পারি, মাইনাস জি m1 m2 বাই r। ওকে, তাহলে এটা হচ্ছে যে কোনো একটা বিন্দু ভরের পাশে আরেকটা ভর যদি অসীম থেকে নিয়ে এসে রাখতে হয়, তাহলে মহাকর্ষীয় আমাদের বলের জন্য বা বিভব শক্তি দ্বারা কৃত কাজ, মাইনাস জি m1 m2 বাই r। কিন্তু এখানে কি বলা আছে, যে 4টি ভরকে অসীম থেকে নিয়ে এসে আমাদের এই বর্গক্ষেত্রে 4টা শীর্ষবিন্দুতে বসাতে হবে। তাহলে কাজটা কেমন হবে? তাহলে এখানে আমরা কি করবো, 4টা বস্তুকে নিয়ে আসতে যে কাজটা হবে, সেই কাজটা আমরা একবারে তো করছি না, 4টাকে আলাদা আলাদাভাবে পৃথক পৃথক ভাবে নিয়ে আসছি, 4টা ভাবে হিসাব করতে হবে। তাহলে আমরা আসি যে আমরা একে একে যদি স্টেপ স্টেপ করি ধাপ অনুযায়ী, তাহলে বুঝতে সুবিধা হবে তোমাদের জন্য কনসেপ্টটা, তাহলে আমরা জিনিসটা খুব ইজিলি হিসাব করতে পারবো। প্রথমে আসো যে প্রথম বস্তুকে আনতে কৃত কাজ। ঠিক আছে, প্রথম বস্তুকে আনতে কৃত কাজ। ওকে, খুব ভালো কথা। তাহলে প্রথম বস্তুকে আনতে কৃত কাজ যদি আমরা W1 বলি, ঠিক আছে, তাহলে একটা বস্তু কোথায় আছে? অসীমে, প্রাথমিক পর্যায়ে সে আছে অসীমে, ইনফিনিটিতে, তাকে নিয়ে এসে আমরা এখানে বসালাম সাপোজ, প্রথম বস্তু। ঠিক আছে, 1 নম্বর বস্তু। তাহলে 1 নম্বর বস্তুকে যখন আমরা এখানে বসাবো, তখন তার আশেপাশে কি আর কোনো বস্তু আছে? দেখো তার আশেপাশে কিন্তু কেউ নেই, ফলে এখানে কোনো মহাকর্ষ ক্ষেত্র নাই বা অভিকর্ষ ক্ষেত্র নেই, ফলে আমরা কি হচ্ছে না, এটা কোনো, এখানে আমাদের কোনো বল কাজ করতেছে না, ফলে তার জন্য কোনো কাজ করার প্রয়োজন হবে না। তাহলে অসীম থেকে কোনো বস্তু যদি এখানে আসেও, কারণ এরপরে এখানে কোনো অন্য কোনো ভরের কোনো ক্ষেত্র, মহাকর্ষ ক্ষেত্র নাই কিন্তু, ফলে এখানে কিন্তু আমাদের কৃত কাজ হবে কত? 0। তাহলে এই প্রথমটার জন্য কৃত কাজ হবে 0। তাহলে প্রথম বস্তুকে নিয়ে আসার জন্য কোনো কাজ করার প্রয়োজন হবে না। ওকে, তাহলে এখন আসি আমরা দ্বিতীয় বস্তু। তাহলে দ্বিতীয় বস্তুকে আনতে কৃত কাজ যদি আমরা এটা বলি W2। ওকে, তাহলে দ্বিতীয় বস্তু, তাহলে এটা ছিল প্রথম, তাহলে প্রথম বস্তুর জন্য কোনো কাজ হয়নি। সাপোজ মনে করো দ্বিতীয় বস্তুকে আমরা যে কোনো কোণে রাখতে পারি, আমরা এখানে রাখলাম, যে দ্বিতীয় বস্তুটাকে এখানে নিয়ে আসলাম। তাহলে এখন যখন দ্বিতীয় বস্তুকে অসীম থেকে এখানে নিয়ে আসবো, তখন সে কি আছে, তার পাশে একটা ভর আছে অলরেডি, তখন কি হবে, যে এর জন্য, এই ভরের জন্য তাকে একটা কাজ করতে হবে, কারণ সে এই ভরের মহাকর্ষ ক্ষেত্রের, আমাদের কি হচ্ছে, মহাকর্ষ ক্ষেত্রের ভিতরে প্রবেশ করতেছে। ঠিক আছে, তখন কিন্তু আমাদের কাজ হবে। তাহলে এর জন্য কাজ কত হবে? তাহলে এই W2 এর মান যদি আমরা বলি, তাহলে W2 এর মান কত হবে? মাইনাস জি ইন্টু এম ইন্টু এম, এবং প্রত্যেকের ভর তো সমান। এখানে যদি প্রত্যেকের ভর সমান, তাহলে এম ইন্টু এম মানে আমরা একবারে এম স্কোয়ার করে দিই, এম স্কোয়ার বাই এদের মধ্যে ডিস্টেন্স কত? 0.02। ঠিক আছে, তাহলে আমাদের 0.2, এটা হলো দ্বিতীয় বস্তুর জন্য কাজ। ওকে, এখন আসো তৃতীয় বস্তু। তাহলে তৃতীয় বস্তুর জন্য কাজ কত হবে তোমরা হিসাব করে দেখি, বলো দেখি এবার, যে তৃতীয় বস্তুর জন্য কাজটা কেমন হবে। সাপোজ মনে করো তৃতীয় বস্তুকে আমরা এখানে রাখলাম, যেটা আগে কোনো বিষয় না, ঠিক আছে, এখানে তৃতীয় বস্তুকে নিয়ে এসে এখানে রাখলাম। তাহলে এখন কি হবে, যখন তৃতীয় বস্তু অসীম থেকে এসে আসবে, তখন সে কি দেখবে, তার সামনে কটা বস্তু? 2টা বস্তু। তখন এই বস্তুর জন্য মহাকর্ষ ক্ষেত্রে ঢুকবে, আবার এই বস্তুর মহাকর্ষ ক্ষেত্রে, উভয়ের মহাকর্ষ ক্ষেত্রের ভিতরে কিন্তু প্রবেশ করতেছে। তাহলে এর কাজ,
এখন তৃতীয় বস্তুকে কিন্তু আমাদের দুইটা কাজ করতে হবে, এর মহাকর্ষীয় ঢোকার জন্য একটা কাজ, প্লাস এর জন্য মহাকর্ষীয় ক্ষেত্রের জন্য একটা কাজ। তাহলে এখন কিন্তু আমাদের এর কাজ হবে আরো বেশি, তাহলে তৃতীয় বস্তুকে আনার সময় আমাদের কাজ আরো বেশি করতে হবে। তাহলে W3 কত হবে, যে এই প্রথম বস্তুর জন্য যদি কাজ বের করি তাহলে মাইনাস জি এম স্কোয়ার বাই প্রথম বস্তু থেকে তার দূরত্ব তো 0.2, এটাই হবে। এর সাথে এই বস্তুর জন্য কিন্তু কাজটা অ্যাড হবে, তাহলে এটা প্লাস করলেও আমরা যেহেতু এটা মাইনাস প্লাস দিলাম সমস্যা নাই, মাইনাস জি ইন্টু ভর তো একই সমান, তাহলে এম স্কোয়ার ডিভাইডেড বাই এখন ডিস্টেন্স কত, এখন এটার ডিস্টেন্স তো আমাদের এই কর্ণের সমান, তাহলে বর্গের বাহু যদি আমাদের 0.2 হয় তাহলে কর্ণ কত হবে √2a, তাহলে 0.2 ইন্টু √2, ঠিক আছে 0.2 ইন্টু √2। ওকে, এখন আসি 4 নম্বর বস্তুর জন্য, ঠিক আছে। তাহলে এবার আমরা 4 নম্বর বস্তু চতুর্থ বস্তু, তাহলে চতুর্থ বস্তুর জন্য, তাহলে চতুর্থ বস্তুর জন্য কৃত কাজ কেমন হবে W4। ওকে, তাহলে চতুর্থ বস্তু যখন আসবে দেখো চতুর্থ বস্তুটা আমরা এখানে রাখলাম, এখন এ যখন প্রবেশ করবে তখন তার সামনে কয়টা বস্তু, 3টা বস্তু, তাহলে চতুর্থ বস্তুর জন্য আরো বেশি কাজ করা লাগবে, ঠিক আছে। তখন কিন্তু এই 3টা বস্তুর জন্য কৃত কাজ হবে, 3টা বস্তুর মহাকর্ষীয় ক্ষেত্রে সে একবারে প্রবেশ করতেছে, তখন কিন্তু কাজ হবে 3টা যোগফলের সমান। তাহলে প্রথম বস্তুর জন্য কাজ কত হবে, প্রথম বস্তুর জন্য আমরা ডায়াগোনাল বরাবর, তাহলে এটা সমান হবে এখান থেকে কর্ণের দৈর্ঘ্য এটা, তাহলে মাইনাস জি এম স্কোয়ার বাই 0.2 ইন্টু √2। ওকে, তারপরে প্লাস দ্বিতীয় বস্তুর জন্য কাজ হবে কত, এটা মাইনাস জি এম স্কোয়ার বাই 0.2 প্লাস তৃতীয় বস্তুর জন্য কাজ করতে হবে মাইনাস জি এম স্কোয়ার বাই 0.2। তাহলে এখন আমরা 4টা বস্তুর জন্য কাজ পেয়ে গেছি, ফলে এই 4টা যোগ করলে মোট কাজ পেয়ে যাব। তাহলে এখন যদি আমাদের বলে ফাইনালি মোট কাজ, তাহলে আমাদের দরকার ছিল কি ফাইনাল মোট কাজ, তাহলে মোট কাজ W, তাহলে মোট কাজ, তাহলে মোট কাজ W সমান সমান আমরা কি পাচ্ছি দেখো, যদি এটাকে আমরা একটু ফর্মালাইজ করি আমাদের পরবর্তীতে অন্যান্য যে কোনো জায়গার ক্ষেত্রে, তাহলে আমরা এটা বলতে পারি জি এম স্কয়ার বাই 0.2 কয়টা আছে, 1টা 2টা 3টা 4টা, তাই আছে না। তাহলে 4 কোণের যে 4টা বল ছিল, তাহলে 4টা বাহুর জন্য 4টা আসছে, তাহলে আমাদের -4, আমরা মাইনাস দেওয়ার দরকার নেই, আমরা মাইনাসের ভিতরে রাখি, তাহলে আমরা বলতে পারি 4 ইন্টু 4 কোণার 4টা চার্জের জন্য কাজ, তারপরে মাইনাস জি এম স্কয়ার বাই 0.2 এটা আসছে। ওকে, প্লাস আর কর্ণ বরাবর কটা আসছে 0.2 √2 0.2 √2 দুইটা, তাহলে 2 ইন্টু আমাদের হচ্ছে কর্ণ বরাবর কৃত কাজ জি এম স্কয়ার 0.2 ইন্টু √2। ওকে, ফাইনাল কাজটা আসছে আমাদের এইটা। তাহলে যদি রিটেন হয় তাহলে আমরা এভাবে করতে পারি, অথবা এমসিকিউ এর জন্য বা রিটেনও তুমি চাইলে এইটা একবারে যদি তুমি কনসেপ্টটা বুঝে থাকো, এই যে কনসেপ্টটা এখন শিখে গেলা কিভাবে এটা আসে, এরপরে তুমি চাইলে তুমি সরাসরি এইটাই একবারে করতে পারবা, যে একটা বর্গক্ষেত্রে 4টা কোণা যখন 4টা চার্জ নিয়ে আসবো, তাহলে এই 4টা ভর পারস্পরিক এই যে বাহুগুলোতে আছে তার জন্য 4টা কাজ হবে, আর 2 ডায়াগোনাল বরাবর 2টা মহাকর্ষীয় বলের জন্য 2টা কাজ হবে, সেটা আমরা একবারে করতে পারি। আর যদি একবারে বুঝতে অসুবিধা হয় তাহলে আমরা প্রত্যেক ক্ষেত্রে, এটা আমাদের শুধুমাত্র বর্গক্ষেত্র না, ত্রিভুজ হতে পারে, পঞ্চভুজ হতে পারে, বা আমাদের অন্য কোনো কিছু হতে পারে, ঠিক আছে। সেই রকম ক্ষেত্রে প্রত্যেক ক্ষেত্রে কনসেপ্ট একই থাকবে, যেহেতু এটা কি রাশি, কাজ বা শক্তি আমাদের স্কেলার রাশি, ফলে এটা ভেক্টর না, কোনো সমস্যা নাই, যতগুলো ভর থাক যেভাবেই থাক আমরা এই একইভাবে শুধুমাত্র ডিস্টেন্স গুলো জানা থাকলেই কিন্তু ইজিলি বের করতে পারবো। তাহলে এইভাবে মহাকর্ষীয় ক্ষেত্র দ্বারা কৃত কাজ, মানে মহাকর্ষীয় বলের দ্বারা কৃত কাজ বা মহাকর্ষীয় বিভব শক্তি দ্বারা কাজ যদি আমরা একবারে বলি, তাহলে আমাদের পরীক্ষার জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট টপিকস। ওকে, তাহলে এটার মান ক্যালকুলেটর যদি আমরা বসাই দিই, ভরের মান দেওয়া আছে 0.1, আর এই যে পয়েন্ট দূরত্ব তো বসাই দিছি যেটা মান জানে, তাহলে এটার মান আসবে কত -1.8 ইন্টু 10⁻11 জুল, সম্ভবত এরকম আসবে, ক্যালকুলেটর বসাই চেক করে দেখো অ্যান্সারটা, ঠিক আছে কত আসে, সমস্যা নাই, কনসেপ্ট হলো এই। তাহলে আশা করি প্রশ্নটি খুব ভালোভাবে বুঝতে পারছো, এবং এই টাইপের প্রশ্ন আগে করছো জানা নাই, যদি করে থাকো ভালো, আর যদি করেও থাকো তাহলে আরেকবার মনে হয় আমাদের এই বর্গক্ষেত্র 4টা দিয়ে করছি, আমরা 3টা দিয়ে করতে পারতাম ত্রিভুজ দিয়ে, কিন্তু 4টা দিয়ে করছি যেন কনসেপ্টটা আরো ভালো ক্লিয়ার হয়। আশা করি বুঝতে পারছো। সো অঙ্ক ভালোভাবে প্র্যাকটিস করতে থাকুন নিয়মিত আমাদের সাথে, আর কোনো অসুবিধা থাকলে অবশ্যই কমেন্টে জানাও বুঝতে পারলা কিনা, আর ভালো লাগলে অবশ্যই একটু লাইক শেয়ার করো, তোমার ফ্রেন্ডদের সাথে একটু লাইক শেয়ার করে দাও, আর চ্যানেলে যদি তুমি নতুন হও তাহলে অবশ্যই তো সাবস্ক্রাইব করবাই, করে নোটিফিকেশন দিয়ে রাখবা, কারণ কিন্তু আমাদের পরীক্ষা পর্যন্ত কিন্তু কোর্সিং চলবেই রেগুলার, সো কোনো কোর্সিং যেন মিস না হয়ে যায়। দেখা যাচ্ছে যেটা মিস করলা ওই কনসেপ্ট থেকে হয়তো অ্যাডমিশনের কোর্সিং চলে আসলো, তাহলে কিন্তু তুমি পিছ পড়ে যাবে, ঠিক আছে। তাহলে কনসেপ্টগুলো ক্লিয়ার হওয়ার অনেক দরকার, অ্যাডমিশন পরীক্ষা কিন্তু তোমাকে কোর্সিং এমনভাবে দিবে তো তোমার বেসিক ক্লিয়ার না থাকলে তুমি কিন্তু ওখানে ঘাবড়াই ফেলবা বা তুমি ভুল করে ফেলবা, ঠিক আছে। এই জন্য
বেসিক ক্লিয়ারের জন্য কিছু প্রশ্ন আমাদের এক্সট্রা সলভ করার প্রয়োজন, যেটা অন্যরা করছে তুমি যদি সেটাই করো তাহলে তো তোমার পজিশন আর তার মধ্যে পার্থক্য হলো কি? তুমি তাদেরকে ছাপাইয়ে কিভাবে চান্স পাবা? তাদেরকে পিছনে ফেলে তোমাকে চান্স পাইতে হবে, ঠিক আছে? সো অন্যরা যাই করছে তোমাকে তাই করবা, অন্যরা যেটা করছে না তুমি সেটা করবা না, এটা কিন্তু করলে তুমি গতানুগতিক সবার সাথে একই দলে থাকবা, তাদের মধ্য থেকে বেরোয় এসে যে আগের সারিতে আসা, তাহলে কিন্তু সেটা সম্ভব হবে না। তাই অবশ্যই এগুলো আমরা তোমাদের যে ম্যাথগুলো দিচ্ছি এগুলো তোমাদের জন্য অবশ্যই ইম্পর্টেন্ট, সেভাবে আমরা কিন্তু বেছে বেছে সিলেক্ট করে নিয়ে আসছি। সো এই সমস্ত বস্তুগুলো অবশ্যই অবশ্যই সলভ করবা। আর অবশ্যই আমাদের জন্য একটু আমরা কি করবা, চ্যানেলটাকে গ্রোথটাকে একটু ত্বরান্বিত করার জন্য তোমরা সবাই ভিডিওগুলো একটু লাইক শেয়ার করে দিবা, ঠিক আছে? দেখা হচ্ছে নেক্সট ক্লাসে আরো ভালো ভালো প্রশ্ন নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।